হবে। তারপর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর ভাবতে লাগলাম কিছু সময় পর, হো, এই আইডিয়াটাই অনেক কাজে দিবে আর আইডিয়াটা খারাপ না। তারপর আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। কালকে থেকে আইডিয়াটা কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সামিরাকে প্রপোজ করতে হবে। পরের দিন ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। আজকে মা আসেনি মনে হয়। খাবার টেবিলে গিয়ে দেখি খাবার রাখা আছে, হয়তো ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর সকালের খাবার খেয়ে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। আজকে থেকে আমার দায়িত্ব বেশি হয়ে যাবে, তবে ভালো লাগছে এই ভেবে যে সামিরার সাথে আরও বেশি সময় কাটাতে পারবো আর আমার মনের কথা বোঝাতে পারবো। এসব ভাবতে ভাবতে বাইক রেখে অফিসের মধ্যে প্রবেশ করলাম। তারপর সরাসরি বাবার রুমে চলে গেলাম। গিয়ে নক করলাম। আমাকে দেখি বাবা ভিতরে যেতে বললেন। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তারপর বাবার সাথে কথা বলতে লাগলাম। বাবা ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার আমাকে নিয়ে নতুন কেবিনে বসিয়ে দিলেন আর আমার কাজগুলো বুঝিয়ে দিয়ে গেলেন। আমার কেবিনটা তিথি আর সামিরার পাশেই, নাহিদার থেকে একটু দূরে, কিন্তু নাহিদা ভালোভাবে কিছু দেখা যায়। তারপর আমি নতুন কেবিনের সব কিছু দেখতে থাকলাম। এমন সময়, নতুন কেবিন কেমন লাগতেছে মিস্টার নীল? হ্যাঁ বেশ ভালো, আর তোমার পাশে থাকাতে আরও বেশি ভালো লাগছে। সামিরা কি কাজের অনেক চাপ নাকি? সামিরা আগে কিছুই বললো না, তাই আমি এই কথা জিজ্ঞেস করলাম। কাজের সময় আমি অন্য বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নই। সামিরার কথা শুনে আমার একটু খারাপ লাগলো, তাই আমিও আর কিছু বললাম না। তারপর কফি খেয়ে কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেছে খেয়াল নাই। হঠাৎ মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখি নাইমা। আরে নাইমা, তুমি কখন এলে? এই তো 4 মিনিট আগে। তো আমাকে ডাক দিবে না? দেখলাম খুব মন দিয়ে কাজ করতেছো, তাই আর বিরক্ত করলাম না। প্রমোশন পেয়ে অনেক ব্যস্ত হয়ে গেছো? প্রথম দিন, তাই একটু কাজ করছিলাম। তো লাঞ্চ করতে যাবেন না স্যার? হ্যাঁ যাবো তো। এই চল সবাই, আজকে লেট হয়ে গেল। আজকে সবাই একসাথে লাঞ্চ করতে ক্যান্টিনে গেলাম। কেউ বাসা থেকে টিফিন করে লাঞ্চ নিয়ে আসে না। তারপর সবাই আমাকে আমার নতুন কাজের কথা জানতে চাইলো। ওরা কেউ জানে না আমি লন্ডন থেকে পড়া শেষ করে আসছি। সবাই জানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করছি। আমি আমার কাজের কথা বললাম। তারপর আরও কথা বলতে বলতে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে আবার সে কাজে মন দিলাম। দেখতে দেখতে অফিসের সময় প্রায় শেষ হতে চলল। মাঝে মাঝে নাহিদা, তিথি, সাইফার, সবুজের সাথে কথা হয়েছিল, কিন্তু সামিরা কাজের সময় ছাড়া, প্রয়োজন ছাড়া কথাই বলে না। অফিসে আমি আজকে ফুচকা খেতে যেতে না চাইলেও সবাই জোর করে নিয়ে গেল। ফুচকা খাওয়া শেষে ফ্ল্যাটে এসে ড্রেস ফ্রেশ হয়েই শুয়ে পড়লাম। ভাবলাম একটা বড় ঘুম দিব, কিন্তু একটু পরেই ফোন বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি জনি কল দিয়েছে। রিসিভ করে, হ্যাঁ বল। কিরে, কই তুই এখন? ফ্ল্যাটে আছি। আচ্ছা ওয়েট কর, আমরা আসতেছি। না, এখন আর ঘুমানো হলো না, তাই ফেসবুকে গিয়ে দেখি সাইফ আর নাইমা অ্যাক্টিভ আছে। এদের তো প্রেম কোনো লুকোচুরি করতে হয় না। তাও এদের সাথে একটু কথা বলতে লাগলাম আর নিউজ পেটে ঘুরতে লাগলাম। আর অনেকদিন কোনো পোস্ট দেওয়া হয় না, তাই আজকে নিজের একটা পিক পোস্ট করে দিলাম, কিন্তু ক্যাপশন কিছুই দিলাম না। একটু পরে দরজায় কলিং বেলের আওয়াজ এলো। জনি এসেছে হয়তো। খোলা আছে, চলে আয়। আমার কথা শুনে জনি ভিতরে এলো। কিরে, কি মনে করে? তুই তো কোনোদিনও আমাদের বাসায় যাবি না, তাই তোকে নেওয়ার জন্য ব্যবস্থা করলাম। এখন সময়ের খুব অভাব রে। এই নে, কিসের কার্ড? খুলে দেখ। খুলে দেখলাম জনির বিয়ের কার্ড। আর এটা লাভ ম্যারেজ, গতকালকে ঠিক হয়েছে আর প্ল্যান করা 7 দিন আগে। সামনের মাসে বিয়ে। তোদের বাসায় গিয়ে কার্ড দিয়ে আসছি আর তোকে আলাদাভাবে দিলাম। তোরা তো লাভ করে লাভার হয়ে গেলি, আর আমি? কেন, তোর কিছু হয় নাই? না রে। তারপর জনি সামিরার কথা অনেক কিছুই বললাম। আমার সাথে কেমন কথা বলে, ফেসবুকে কেমন কথা হয়। শোন, তুই এখন একটা কাজ করতে পারিস। কি কাজ? আঙ্কেলকে বলে এখন থেকে বাইরে যে কোনো একটা প্রজেক্টের তুই সামিয়ার সাথে যাবি। এতে অনেক বেশি সময় পাবি। ওদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করবি। ওর কোনো ফ্রেন্ড হেল্প নিবি। আর ধৈর্য ধর, কারণ আমি সুমনার পিছু অনেক দিন ঘুরেছি। তোর আইডিয়াটা খারাপ না। তারপর আরও কিছু সময় গল্প করলাম। রাতে মা খাবার পাঠিয়ে দিল। জনি আর আমি খেয়ে নিলাম। তারপর একটু পর জনি চলে গেল।
আর আমি শুয়ে গেলাম ঘুমানোর জন্য। পরের দিন অনেক সকালেই ঘুম ভেঙে গেল, তাই নিজ হাতে কফি বানিয়ে নিয়ে ছাদে চলে গেলাম। অনেক দিন পর আজকে সকালের আবহাওয়া উপভোগ করতে পারছি। ছাদে বসে আছি আর সাথে কফি, মন ভালো করার ভালো একটা মাধ্যম। এমনভাবে 30 মিনিট থাকার পর নিচে এসে গোসল করে রেডি হতে দেখি মা এসে হাজির। মায়ের মুখে কেমন রাগ রাগ ভাব, তাই মাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কি ব্যাপার মা, এমন মুখ গোমরা করে আছো কেন? যা, তোদের কাউকেই আমার সাথে কথা বলতে হবে না। কেউ আমার কথা শুনেই না। কে আবার তোমার কোন কথা শুনলো না? কেন, তুই আমার কোন কথা শুনছিস? এখন তোর বাবাও আমার কোনো কথাই শুনতে চায় না। আমি আবার তোমার কোন কথা শুনলাম না মা? কেন, তোকে বলতেছি একটা বিয়ে কর। তুই কি আমার কথা একবারও শুনলি? এবার বুঝলাম না মা কেন এমন রাগী ভাব নিয়ে আছে। মা, বললাম তো আর কয়েকদিন পর বিয়ে করি, এখনো তো প্রেম করতে পারলাম না। তোর দ্বারা প্রেম কখনো সম্ভব না। আচ্ছা মা, আমি তোমাকে দেখিয়ে দিব, আর প্রেম করেই বিয়ে করব। আমি বেঁচে থাকতে করলেই হয়। মা আমাকে রাগানোর জন্যই বললো, এটা বুঝে গেছি। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, যাও। দেখবো। এখন কথা বাদ দিয়ে খেয়ে অফিসে যা। ও, ভুলেই গেছিলাম। ও মা, আজকে খাইয়ে দাও তো। আচ্ছা আয়। এই বাচ্চা ছেলের সাথে যে কে প্রেম করবে সেই কথাই শুধু ভাবি। মা, তোমার তো চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি খা। তারপর মায়ের হাতে খেয়ে বাইক নিয়ে অফিসে চলে আসলাম। আজকে থেকে জনির দেওয়া আইডিয়াটা কাজে লাগাতে হবে। অফিসে এসে কেভিনের না এসেই বাবার রুমে চলে গেলাম, গিয়ে নক করলাম। আমাকে দেখে বাবা ভিতরে যেতে বললেন। আজকে প্রথমেই আমার রুমে কিছু দরকার? হ্যাঁ বাবা। বল। বাবা, এখন থেকে বাহিরের সব প্রজেক্টে সামিরার সাথে আমিও যাব। আর এখন এটা নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, সব পরে বলবো। বুঝলাম, আচ্ছা যাও, আমি দেখব। আমি জানি বাবা আমাকে না বলবেন না। বাবার সাথেই আমি বেশি কথা শেয়ার করি। তারপর আমার কেবিনে এসে নিজে থেকে সবার সাথে কথা বললাম। নাইমার সাথে আসার সময় দেখা করে এসেছি, তারপর কাজ করতে থাকলাম। লাঞ্চের সময় আজকে নাইমা এসে সবাইকে ডেকে নিয়ে গেল। আসলে কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে যায় বুঝেই যায় না। লাঞ্চ শেষ করে কেবিনে এসে বসে কাজ করতে থাকলাম। এমন সময় বাবার কেবিনে আমার ডাক পড়লো। আমি গেলাম, নক করে ভেতরে গেলাম। হ্যাঁ অন্তর, বসো। তুমি যে বলেছিলে বাইরের প্রজেক্টে সামিয়ার সাথে যেতে চাও, তেমন একটা বাইরের প্রজেক্টের কাজ পেয়ে গেলাম আজকে। আমি তো খবরটা শুনে অনেক খুশি। তো বাবা, আমরা কবে যাচ্ছি আর কোথায় যেতে হবে? সেটাই তোমাকে পরে জানাবো। আর কে কে যাবে তা এখনো শিওর করি নাই। আচ্ছা বাবা, এখন তাহলে আসি। তারপর মনে খুশি নিয়ে কেবিনে চলে আসলাম। তেমন কাজ ছিল না, তাই কফি নিয়ে খেতে লাগলাম। কিন্তু সামিরাকে দেখে মনে হচ্ছে অনেক ব্যস্ত। সামিরা অনেক কাজের চাপ নাকি? চোখে দেখেও যদি আবার জিজ্ঞেস করো কেমন লোক, হ্যাঁ একটু ছিল। তা হেল্প করবো নাকি? এত কাজের চাপ এখন না করাটাও ঠিক হবে না। হ্যাঁ, হেল্প করলে একটু ভালো হয়। মনে মনে একটু খুশি হলাম, বুঝেনি তো, প্রিয় মানুষ বলে কথা। তারপর সামিরাকে হেল্প করতে থাকলাম। একটু পর তিথি এসেও হেল্প করলো। অফিস শেষে আজকেও সবাই ফুচকা খেতে থাকলাম। সামিরাও আজকে আমার সাথে নিজে থেকেই অনেক গল্প করছে। যাক, নীলের সাথে একটু কথা বলে সময় কাটালেই আমার অনেক কাজে হেল্প পাবো ওকে দিয়ে। এই নীল এমন কেন? আমি ওকে পছন্দ করি, এটা কি বোঝে না হাদারাম? অনেক তো খাওয়া হলো, এইবার যাওয়া যাক। হ্যাঁ চল। বাই নীল। বাই। মুচকি এসে সামিরাই প্রথম নিজে থেকে বাই বলল। উফ, কত ভালো লাগছে এখন। তারপর বাইক নিয়ে ফ্ল্যাটের দিকে রওনা হলাম। ফ্ল্যাটের সামনে এসে দেখি রাফিন, জনি আর সুমন দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে যেতেই, কিরে, তোকে কতবার কল দিলাম, রিসিভ করলি না কেন? আজকে সারাদিনে একবারও ফোন হাতে নেই নাই। জনির কথা শুনে পকেট থেকে ফোন বের করে দেখি সত্যি অনেকগুলো মিস কল। ফোন সাইলেন্ট হয়ে গেছিল, আমি বুঝতেই পারি নাই। শোন, জনির বিয়ের সব প্ল্যানিং করতে হবে। এখনও তো 25-26 দিন বাকি আছে, এত তাড়াতাড়ি প্ল্যানিং করে কি হবে? কেন, কাজের কথা শুনে ভয়ে পালিয়ে যাবে নাকি? আচ্ছা,
আমরা এখানে না দাঁড়িয়ে চল আগে রুমে যাই। তারপর সবাই রুমে গেলাম। ওদের বসতে বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ওরা আমায় নিয়ে কী যেন বলছিল। কিরে আমার নামে কি বলিস এমন করে? বলতেছিলাম তোর প্রেম কত দূর কি হলো, আর কিছুই তো জানালি না। এখনও প্রপোজ করি নাই। আমি যে আইডিয়া দিলাম কেমন হলো রে? হয়তো কাজে দিবে। আচ্ছা এই কথা পরে হবে, এখন বল কি প্ল্যান করবি? তারপর সবাই মিলে কিছুটা প্ল্যান করে ফেললাম। রাতের খাবার সবাই বাকিরে খেতে গেলাম। বাইরে থেকে খেয়ে এসেই ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফেসবুকে লগ ইন করলাম। দেখি তিথি, সামিরা, নাইমা, নাহিদা, সাইফ, সুজন সবাই অ্যাক্টিভ আছে। আমি প্রথম সামিরাকে নক করলাম। হাই মিস। হুম। যাক, সামিরা দেখে আজকে লেট না করে রিপ্লাই দিল, তাই সামিরার সাথে কথা বলতে থাকলাম। হাই নীল, কি করো? তার মাঝে তিথি নক করলো আমাকে। এই তো শুয়ে আছি, তুমি? এই তো বসে আছি। ডিনার করছো?